2023 সালে আমি যখন হজে গিয়েছিলাম, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য গিয়েছি। একটু আগে ভাগে চলে গেছি যেন সামনের দিকে বসা যায়। রাজশাহী এলাকার কয়েকজন অপরিচিত ভাই বাংলাদেশের, তিনারা আমার কাছাকাছি গিয়ে আমাকে চিনে সালাম দিলেন, আমার কাছেই বসলেন। বসে জিজ্ঞাসা করলেন, আপনি কি আলাউদ্দিন জিহাদি না? আমি বললাম, জি ভাইজান। আপনাদের পরিচয়? যে আমরা অমুক এলাকা, রাজশাহী এলাকার পরিচয় দিচ্ছেন। ওনাদের নাম এগুলিও বলছে, কিন্তু আমার খেয়াল নাই। জিহাদি সাহেব, আপনি তো অনেক ভালো ওয়াজ করেন দেশে, আমার একটু আবার খুশি করার জন্য কিছু বিশেষণ যুক্ত করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, আমাদের একটা প্রশ্নের উত্তর দেন। আপনি তো অনেক প্রশ্নের উত্তর দেন, আমাদের একটা প্রশ্নের উত্তর আপনি দেন। কি প্রশ্ন বলেন ভাই? আমার জানা থাকলে আমি বলবো। পৃথিবীর সব আমি জানি তা দাবি করি না, আমি জানলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, আপনারা তো মাযহাব মানেন হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবে আমাদের বাংলাদেশে তারা তো একামতের বাক্যগুলি দুইবার বলে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, দুইবার বলে না? তো মদিনা শরীফে, মক্কা শরীফে তো মুয়াজ্জিন সাহেব একবার একামত বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একবার বলে। এখন জিহাদি সাহেব, প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হানাফি মাযহাব মানে আর একামতের বাক্য দুইবার বলে, ওইটা সহি না মদিনা শরীফে যা একবার বলে এটা সহি? কোনটা সহি? আমি তখন বললাম, মদিনা শরীফে যেটা করে এটা সহি। তারা খুশি হয়ে গেল, চেহারাটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, আনন্দিত প্রকাশ করলো। মদিনা শরীফ যেটা করে এটা সহি, অবশ্যই সহি। পাল্টা আবার প্রশ্ন করলেন, তাহলে বাংলাদেশেরটা কি সহি না? আপনারা যেটা করেন তাহলে এটা কি সহি না? আমি বললাম, ওইটা হলো অধিক সহি। আসাহ, একটা সহি আর একটা আসাহ, মানে অধিক বিশুদ্ধ। একটা সাদা আর একটা কি সাদা কয়, বক সাদা কয় না কি কয় আপনারা? পিওর সাদা। যাক, একটা লাল আর একটা টুকটুকে লাল। একটা সহি আর একটা অধিকতর সহি। একটা সহি আর একটা আসাহ। তখন ওনারা আবার একটু চেহারা মলিন করে বলতেছে, বুঝলাম না জিহাদি সাহেব, কি পেঁচ দিলেন? এটা যদি সহি হয় তাহলে ওইটা অধিক সহি হয় কিভাবে? মদিনা শরীফের চাইতে কি ওইটা বেশি সহি হবে? আমি তখন বললাম, ওইটা মদিনা শরীফ থেকেই শিক্ষা, তার আমল করতেছে। ওইটা আগের আমল, ওটা নবীজির ফাইনাল ডিসিশন। একটু বুঝাইয়া দেন। মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই বসছিলাম আমি, একটু আগে চলে গেছে ওই ছাতার নিচে। চিনছেন নি নাকি? গেছেন নি? রোজার আগে গেছেন ছাতার নিচে, যে জায়গাটায় জায়গা পাওয়া যায় না খুব আগে না গেলে। বুঝাই দেন তো একটু, ঘটনা কি? এটা সহি আর ওইটা অধিকতর সহি কিভাবে? আমি তখন বললাম, ভাই সহি হাদিসে আছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইকামত দিতেন তখন ইকামতের বাক্যগুলি একবার বলতেন। এটা সহি হাদিসে আছে। যেহেতু সহি হাদিসে আছে সেহেতু এটা সহি, এটাকে অসহি বলা যাবে না। এটা সহি হাদিসে আছে। তা আপনারটা অধিক সহি কিভাবে? আমি বললাম, মুসলিম শরীফের মধ্যে আছে। বলেন কোন শরীফ? এই নামটা মনে রাখবেন। সহি মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একটু ইসলাম বিদ্বেষী, নবীজির বিরুদ্ধে ছিলেন, এবং ওনার কণ্ঠের আওয়াজ খুব সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠ ছিল, ওই কণ্ঠ দিয়ে উনি নবীর বিরুদ্ধে কবিতা বলতেন, ছন্দ বলতেন, কণ্ঠ দিয়া ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর কি দয়া, 8ম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করলেন। কত হিজরিতে? 8ম হিজরিতে। কোন বর্ণনায় এইভাবে আছে, হুনাইনের যুদ্ধের সময় উনি ইসলাম গ্রহণ করলেন। করার পরে যেহেতু উনি ওনার কণ্ঠ দিয়া, সুন্দর সুরেলা কণ্ঠ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ছন্দ বলেছেন কাসিদার মতো করে, সেহেতু নবীজি ওনাকে ইসলামের আজান দেওয়ার দায়িত্ব দিয়েছে। এই কণ্ঠ দিয়ে তুমি এবার আজান দাও, মানুষের নামাজের ডাক দাও। কাজটা কি যথোপযুক্ত হয়েছে না? যেমন লোক তেমন দায়িত্ব। হে আবু মাহজুরা, তুমি আজান দিবা। ওনার কণ্ঠ বড় সুন্দর কণ্ঠ,
এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কিভাবে আজান দিবে? মুসলিম শরীফ উল্লেখ, আমার নবীজি দয়ার নবী মায়ার নবী নিজে একামত এবং আজান ওনাকে শিখাইছেন এবং একামতের বাক্যগুলি দুইবার করে বলার শিক্ষা আমার দয়াল নবীজি দিয়েছেন। এই জন্যে ওই অষ্টম হিজরির পর থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা ছিল তারা সবাই অষ্টম হিজরির পর থেকে একামতের বাক্য দুইবার করে বলেছেন। এটাই ছিল সর্বশেষ আমল। এটার উপরই হযরত বেলাল ইন্তেকাল করেছে। সব মুয়াজ্জিনরা দুইবার একামত বলায় এটার উপরই চূড়ান্ত ফায়সালা। যেহেতু এটাও নবী শিখাইছে, এটাই সর্বশেষ আমল, এটা অধিকতর বিশুদ্ধ। আর একবার ওটাও সহিহ হাদিস আছে, ওটা সহি, আর দুইবারেরটা হলো আসাহ, অধিকতর সহি। ভাই সাহেব আবার বুঝছেননি, এইভাবে তো কেউ বুঝায় বলে না। আমাদের এলাকায় যারা শায়েখ আছে ওনারা শুধু বলে সহিহ হাদিসে আছে, একবার একামতের বাক্য বলতে হবে। কিন্তু আপনি যেভাবে ইতিহাস টান দিছেন, এইভাবে ইতিহাস টান দিয়া সহিহ হাদিসের আলোকে তো কেউ বলে না। তখন আমি বললাম এই জন্যই তারা সুন্নি না আর আমরা সুন্নি, আমরা কোনোটা গোপন করি না। একবার একামতের কথা হাদিসে আছে, এটা তো আমিও বলে দিলাম, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের জন্য আরো ক্লিয়ার হয়েছে যে ওটা আমাদের বিরোধী না, ওইটার বিরুদ্ধে আমরা আমল করতেছি না, ওটাও ঠিক আছে। কিন্তু আমরা দুইবার কেন বলি, ওটার হাকিকতটা আমরা জানলাম এবং এটা যে অধিকতর বিশুদ্ধ এটাও জানলাম। এটার নামই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত ভণ্ডামি করে না, সুন্নিয়ত ছলনার আশ্রয় নেয় না, সুন্নিয়ত খেয়ানত করে না, সুন্নিয়ত পবিত্র দল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ভাই অত্যন্ত মহব্বতী এলাকায় যত মাহফিলে আসে ওনাকে দেখি, আল্লাহ ওনার দুনিয়া আখেরাত উজালা করুক, আমিন বলেন। আজকে কি আনছেন না কি জানে খাওয়ান, সব সময় আনছে? তো আমার দিবেন, 2 প্যাকেট দিবেন, আমি কিনে নেব আপনার থেকে, এবং বকশিসও দিব ইনশাল্লাহ আলাদা। মাওলানা ইকবাল হোসেন হুজাইবি আপনি অবসর করে ওনার থেকে কিনবেন, এটার নাম জানে কি, পপকর্ন কিনবেন 500 টাকা দিয়া ওনার কাছ থেকে। ঠিক আছে, 2টা নিবেন। রাত্রে রাস্তায় লাগবো, আমরা সারা রাত আবার রাস্তায় থাকতে হবে, তো কাজে লাগবো ইনশাল্লাহ। তো আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে মাযহাবের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কঠিন সাবজেক্ট, এটা যুগের চাহিদা অনুযায়ী আলোচনা, আমি কাহিনী বলতেছি না। এবং যেগুলি আমাদের এই যুব সমাজের জন্য দরকার, এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসুন 2 একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রোদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি